যতক্ষণ পর্যন্ত আদম সন্তান এই 5টা জিনিসের প্রশ্নের উত্তর দিতে না পারবে, আমি আল্লাহ ওই বিচারের মাঠে 1 ইঞ্চিত পরিমাণ কাউকে হিলাডোলা করার মতন ক্ষমতা আমি দেব না, এবং পৃথিবীর কোনো মানুষ হিলাডোলা করতে পারবে না। সেই 5টা জিনিসের মধ্যে 1 নম্বরে বলছেন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে 60 বছর সময় দেওয়া হয়েছিল, তোমাকে 40 বছর সময় দেওয়া হয়েছিল, তোমাকে 15 বছর সময় দেওয়া হয়েছিল, বলো যুবক তুমি এই 40 বছর এই 60 বছর তুমি দুনিয়াতে কি করে এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন কাল বিচারের মাঠে করবে। 5 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে 70 বছর টাইম দিয়েছিলাম, 40 বছর তোমাকে আমি টাইম দিয়েছিলাম, তুমি বলো আজকে তুমি কি ইবাদত করে এসেছো? তোমাকে যে আমি টাইম দিয়েছিলাম, তো তুমি এই ব্যাপারে কি ইবাদত করে এসেছো? কাল কিয়ামতের দিন আমরা কেউ উত্তর দিতে পারবো না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি যদি আমাদের কাছে 1 ঘন্টার হিসাব চাও তাও আমরা দিতে পারবো না। তাই আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই যে আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদের উপর এই সব প্রশ্ন করিও না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে আপনাকে আমি সময় দিয়েছিলাম 50 বছর, 49 বছর, এই সময়টা তুমি কোন কোন কাজে ব্যয় করেছ, এর জবাব তুমি আমাকে দিয়ে যাও। 5 নম্বরের মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমাকে 70 বছর টাইম দিয়েছিলাম, 40 বছর তোমাকে আমি টাইম দিয়েছিলাম, তুমি বলো আজকে তুমি কি ইবাদত করে এসেছো? তোমাকে যে আমি টাইম দিয়েছিলাম, তো তুমি এই ব্যাপারে কি ইবাদত করে এসেছো? কাল কিয়ামতের দিন আমরা কেউ উত্তর দিতে পারবো না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি যদি আমাদের কাছে 1 ঘন্টার হিসাব চাও তাও আমরা দিতে পারবো না। তাই আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই যে আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাদের উপরে এই সব প্রশ্ন করিও না। সম্মানিত দিনী ভাই, যে আপনাকে আমি সময় দিয়েছিলাম 50 বছর, 49 বছর, এই সময়টা তুমি কোন কোন কাজে ব্যয় করেছ, এর জবাব তুমি আমাকে দিয়ে যাও। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, বলো যুবক তুমি তোমার যৌবনকে কোথায় খরচ করেছো? আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় ইবাদত হলো যুবকদের ইবাদত। যুবকদের ইবাদত, এরই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের মাঠে যুবক তোমাদের কাছে আমি সারা পৃথিবীতে যত আদম সন্তান আছে সমস্ত মানুষের কাছে আমি তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করব যে তোমাকে আমি একটা যৌবন দিয়েছিলাম, ওই যৌবনটা তুমি কোথায় কোথায় ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবক অবস্থায় ইবাদত অনেক পছন্দনীয়। কিন্তু সম্মানিত দিনী ভাই, আজকে আমাদের যুবক ভাইয়েরা মাঠের মধ্যে ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত, রাত 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত, মোবাইলের মধ্যে টাইম কাটায়। কাল কিয়ামতের দিন যুবক ভাই তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি কাল দুনিয়াতে তুমি তোমার যৌবনকে তুমি কোথায় খরচ করেছিলে? একটা বৃদ্ধা মানুষ, ওই মুরব্বী সাহেব যদি 1000 রাকাত যদি ইবাদত করে, আর আপনি যদি 1 ওয়াক্তের ইবাদত করেন, তাহলে ওই বৃদ্ধা মানুষ চাইতে, ওই মুরব্বী বাবজির চাইতে আপনার ইবাদত বেশি গ্রহণযোগ্য, আপনার ইবাদতে আপনি বেশি নেকি পাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুবকদের ইবাদত অনেক পছন্দনীয়। সম্মানিত দিনী ভাই, সম্মানিত যুবক ভাই, আমি তোমাকে বলছি যে আজকে তুমি ফ্রি ফায়ারে ব্যস্ত, আজকে তুমি মোবাইলের ব্যস্ত, আজকে তুমি ক্রিকেট খেলাতে ব্যস্ত, কিন্তু তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন নামক এত সুন্দর একটা জিনিস দিয়েছে, কাল কিয়ামতের মাঠে তুমি জবাব দিতে পারবে তো? যদি তুমি পারো তাহলে ঠিক আছে, যদি তুমি জবাব দিতে না পারো তাহলে তোমাকে আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত দিনী ভাই, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওয়া ইন মালিহি, হে পৃথিবীর আদম সন্তান তোমাদেরকে আমি মাল দিয়েছিলাম পৃথিবীতে, বলো তুমি তোমার মালকে কোথায় খরচ করেছো? তোমাকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, বলো তুমি যাকাত দিয়েছিলে কিনা? তুমি তোমার এই ধন সম্পদ নিয়ে তুমি গরিব মিসকিনকে দিয়েছিলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন ওয়া ইন মালিহি, তোমাকে আমি মাল দিয়েছিলাম, তোমাকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, তোমাকে আমি জমি জায়গা দিয়েছিলাম, বলো তুমি তোমার ধন সম্পদকে, তুমি তোমার টাকা পয়সাকে তুমি কোথায় করেছো? প্রত্যেকটা টাকা আপনাকে একেবারে পাই করে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝিয়ে দিতে হবে তুমি কোথায় ইনকাম করেছো এবং তুমি কোথায় কোথায় তুমি খরচ করেছো। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আবার, যে কোনো মূল্যে আপনাকে আপনার উপরে যদি জাকাত ফরজ হয় আপনাকে জাকাত দিতে হবে।
সম্মানিত দিনী ভাই, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন যে তোমাকে আমি যে তুমি যে শিক্ষা অর্জন করেছিলে, তুমি আলেম হও মাস্টার হও, তো তুমি তোমার বিদ্যা অনুযায়ী তুমি কি আমল করেছো, তুমি তোমার বিদ্যা অনুযায়ী তুমি কি আমল করেছো, তুমি আজকে আমাকে বুঝিয়ে দাও। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও আন জিসমিহি ফি মা আবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে জিজ্ঞাসা করবেন, বলো তোমাকে আমি সুন্দর একটা শরীর দিয়েছিলাম, তোমাকে সুন্দর একটা গঠন দিয়ে একটা সুন্দরভাবে একটা তোমাকে আমি হৃষ্টপুষ্ট শরীর দিয়েছিলাম, বলো আজকে তুমি ওই শরীর তুমি কোন জায়গায় কাজে লাগিয়েছো, বলো তুমি কোথায় কাজে লাগিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এই 5টা বিষয়ের উপরে জিজ্ঞাসা করবেন। যতক্ষণ পর্যন্ত আদম সন্তান এই 5টা বিষয়ের উপরে কথা, এই 5টা বিষয়ের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে না পারবে, আল্লাহর নবী বলেছেন যে ততক্ষণ পর্যন্ত 1 ইঞ্চিত পরিমাণ কেউ হিলাডলা করতে পারবে না, 1 ইঞ্চিত পরিমাণ কেউ এদিক ওদিক হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না এই 5টা জিনিসের প্রশ্নের উত্তর দিতে পারছে। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, সম্মানিত মুরব্বী বাবজি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে কোনো মূল্যে 5 ওয়াক্তের সালাত আদায় করুন, কেননা মরণ একদিন আসবেই আসবে, নির্ধারিত একটা সময় রয়েছে, ওই সময়ে আপনার আমার মরণ আসবে। মরলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিবেন, এর জন্য আপনি প্রস্তুত থাকিয়েন, কেননা মৃত্যুর সময় কার কখন আসবে কেউ জানে না।